জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, মৃত্যু একজনের, আহত 10। ঘটনাটি ঘটেছে আজ সকালে ধাপার মাঠ পুকুরে। অভিযোগ, 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ কাউ এলাকার জমি দখল করতে আসেন, কিন্তু তাকে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতা ও ওয়ার্ড কমিটির সদস্য অধীর মাইতি। এরপরই শম্ভুনাথ কাউ তার সঙ্গীদের নিয়ে ঘটনাস্থলে আসেন। অধীর মাইতিকে তারা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অধীর মাইতির। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে। অভিযোগ, পুলিশের সামনেই অধীরকে বেধড়ক মারধর করা হয়, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এখনও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। 1996 সালে মন্ত্রী পিছু একজন করে আত্মসহায়ক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় তদানীন্তন বাম সরকার। এই মর্মে বিধিও প্রণয়ন করা হয়। আত্মসহায়কদের বেতন, সুযোগ সুবিধে এবং পেনশনের স্পষ্ট উল্লেখ ছিল সেই বিধিতে। এবছর 1 মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে ওই আত্মসহায়ক পদটি তুলে দেয় বর্তমান সরকার। বন্ধ করে দেওয়া হয় প্রাক্তন আত্মসহায়কদের পেনশনও। তার পরিবর্তে দফতর পিছু একজন করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, যাদের বেতন 18,000-এরও বেশি। এরপরই সরকারের এই নির্দেশিকা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়ন্ত কুমার বিশ্বাসের এজলাসে মামলা করেন বাম আমলের 22 জন প্রাক্তন আত্মসহায়ক। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত 4 মাসে দুবারই মহেশতলা 16 বিঘা অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূল পরিচালিত মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসের বিরুদ্ধে। শনিবারের অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় এফআইআরও করা হয়। সোমবার অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দেন দুলাল দাস। উল্টে নিশানা করেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। মঙ্গলবার দুলাল দাসের বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন সিদ্দিকুল্লাহ। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সিবিআই তদন্ত হোক। গত কয়েক বছরে দুলাল দাসের আর্থিকভাবে ফুলে ফেপে ওঠার নেপথ্যে কি রয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মহেশতলার অগ্নিকাণ্ডকে ছোট বলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও এদিন তোপ দাগেন সিদ্দিকুল্লাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই অশালীন ভাষায় আক্রমণ করেছেন সিপিএমের প্রাক্তন সাংসদ অনিল বসু। বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে, কিন্তু অনিল বসু যে অনুতপ্ত নন, মঙ্গলবার সে কথাই তিনি কার্যত বুঝিয়ে দিলেন। ওষুধ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত বছর সিপিএম থেকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয় অনিল বসুকে। দলীয় নীতি অনুযায়ী শাস্তির বিরুদ্ধে রাজ্য কন্ট্রোল কমিশনে যাওয়ার সুযোগ ছিল তাঁর কাছে, কিন্তু সেই পথে না হেঁটে সস্ত্রীক সাংবাদিক বৈঠক করে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনিল। তার এই আচরণে ক্ষুব্ধ হন বুদ্ধ বিমান সূর্যকান্ত মিশ্ররা। এরপরই কলকাতায় রাজ্য কমিটির বৈঠকে অনিল বসুকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন রামলীলা ময়দানে নাম না করে দলীয় নেতৃত্বকেও নিশানা করেন অনিল বসু।